বাংলাদেশি ইস্যুতে পাল্টা পথে নামছে বিজেপি। 17ই আগস্ট থেকে রোহিঙ্গা এবং বাংলাদেশি মুক্ত পশ্চিমবঙ্গের দাবিতে পথে নামবেন বললেন বিরোধী দলনেতা। 15ই আগস্ট স্বাধীনতা দিবস, 16ই আগস্ট জন্মাষ্টমী, কৃষ্ণকে প্রণাম করব। 17ই আগস্ট থেকে বিরোধী দলনেতা দলকে নিয়ে, জনগণকে নিয়ে, বাঙালিদের নিয়ে, সবাইকে নিয়ে পথে নামবো। রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমান মুক্ত পশ্চিমবঙ্গ চাই। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি দিয়ে গেছিলেন বাঙালি হিন্দুদের হোমল্যান্ড, তাকে রক্ষা করবই। বাংলায় 1,25,00,000 রোহিঙ্গার নাম বাদ যাবে, কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী। বাংলাদেশ থেকে অনেকেই এসে বাস করছে, কেউ ভিসা করে এসেও ফিরে যায়নি, কেউ কাঁটাতার পেরিয়ে ঢুকছে। বিহারে যদি 50 লক্ষ বাদ যায়, এখানে 1,25,00,000 রোহিঙ্গাদের তালিকা বাদ যাবে, কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী। মুসলমান পাড়ায় পাবেন আপনি বাংলাদেশের মেয়ে বউ, বাংলাদেশের মুসলমান মেয়েদেরকে এনে বিয়ে করেছে, কেউ ভিসা করে এসছে আর ফিরে যায়নি, আর অনেকেই ভিসা না করে মমতার দয়ায় মেড়া নেই খোলা 540 কিলোমিটার ঢোকাচ্ছে, শেষ করে দিচ্ছে। বিহারে যদি 50 লাখ বাদ যায়, এখানে 1,25,00,000 বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গা বাদ যাবে। আর সব হিন্দুদেরকে আমি অ্যাসিওর করছি, ভারতীয় হিন্দু মুসলমানকে অ্যাসিওর করছি, আর ধর্মীয় কারণে বাংলাদেশ থেকে আসা হিন্দুদের অ্যাসিওর করছি, একটা কারোরও কোনো অসুবিধা হলে উপরে মোদিজি যদি গ্যারান্টার থাকেন, এই রাজ্যের এলওপিও একটা ছোটখাটো গ্যারান্টার। শেষবার পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ সংশোধন হয়েছিল 2002 সালে। 23 বছর পর 26-এর বিধানসভা ভোটের আগে কি ফের সেই প্রক্রিয়া চালাবে নির্বাচন কমিশন? এই প্রশ্ন নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। নির্বাচন কমিশন বিজেপির নির্দেশে কাজ করছে বলে অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস, পাল্টা উত্তর দিয়েছে বিজেপিও। বিহারের পর কি পশ্চিমবঙ্গ? এ রাজ্যেও কি শিগগিরই ভোটার তালিকার বিশেষ সংশোধন শুরু হবে? এই নিয়ে জল্পনার পারদ যেমন চড়ছে, তেমন রাজনৈতিক তরজাও তুঙ্গে উঠছে। তৃণমূল সহ বাকি বিরোধীদের অভিযোগ, নির্বাচন কমিশন বিজেপির নির্দেশে কাজ করছে। শুক্রবার লোকসভার অধ্যক্ষের ডাকা সর্বদলীয় বৈঠকেও বিষয়টি তোলেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। এখনকার ইলেকশন কমিশন একেবারে সরকার পক্ষের হয়ে সরকারের পার্টি অফিসের মতন কাজ করছেন এবং সরাসরি তারা ভারতীয় জনতা পার্টির নির্দেশে কাজ চালাচ্ছেন বলে আমাদের মনে হয়। আশ্চর্যজনকভাবে বিহারের যে রোল ডিভিশন হচ্ছে, প্রায় 60 লক্ষ মানুষের নাম বাদ দিয়ে দিলেন। এইভাবে ভোটারের নাম বাদ দেওয়া যায় না, এবং সেই ইস্যুটা আমি তোলাতে আমাদের বিরোধীতে যারা ছিলেন তাদের অনেকেই এটাকে সমর্থন জানিয়েছেন এবং সবাই সেটা নিয়ে আলোচনা চান। যখন মমতা ব্যানার্জি অপোজিশনে ছিল, রোজই তো ভুয়া ভোটারের গান গাইতো, ভোটার লিস্ট সংশোধনের কথা বলতো। সব পার্টি, সমস্ত সাধারণ নাগরিক চায় ভোটার লিস্ট স্বচ্ছ হোক, শুদ্ধ হোক। তো ভোটার লিস্ট স্বচ্ছ যদি নির্বাচন কমিশন করে, বিজেপি যদি চায়, অন্য পার্টিরা যদি চায়, জনগণ যদি চায়, তো তৃণমূল চাইবে না কেন? তার মানে অসৎকে অসৎ তৃণমূল। পশ্চিমবঙ্গের শেষবার ভোটার তালিকার বিশেষ সংশোধন হয়েছিল 2002 সালে। সেসব ভোটার লিস্টে 4,86,00,000 নাম ছিল, কিন্তু সংশোধনের পর ভোটার সংখ্যা হয় 4,58,00,000, অর্থাৎ প্রায় 28 লক্ষ ভোটারের নাম বাদ যায়। শুক্রবার বিহারে ভোটার তালিকার বিশেষ সংশোধনের প্রথম ধাপ শেষ হয়েছে। মোট নাম বাদ পড়েছে 65,20,000, এর মধ্যে মৃত প্রায় 22 লক্ষ। একই ব্যক্তির একাধিক জায়গায় ভোটার তালিকায় নাম রয়েছে এমন প্রায় 7 লক্ষের নাম বাদ পড়েছে। পাকাপাকিভাবে অন্যত্র চলে গেছে কিংবা খোঁজ মেলেনি এই সংখ্যাটা প্রায় 35 লক্ষ। এখনো ফর্ম জমা করেননি 1,20,000। এখন প্রশ্ন হলো, বিহারের পর পশ্চিমবঙ্গেও ভোটার তালিকার বিশেষ সংশোধন হলে কত নাম বাদ পড়তে পারে? বিজেন্দ্র সিংহ ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ।